আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বালুচিস্তান মোটামুটি পাকিস্তানের হাতছাড়া হয়ে গেল। পাকিস্তান ওখান থেকে তার সমস্ত সৈন্য উইথড্র করে নিয়েছে। বালুচিস্তানের ম্যাক্সিমাম প্রদেশগুলো সমস্ত বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেড, এই তিনটে দল পুরোপুরি বালুচিস্তান দখল করে নিয়েছে। এখন এত মার খেয়েছে পাকিস্তান, সেখানে পাকিস্তান মার খেয়ে এখন ওখান থেকে চলে এসছে, বলছে আমরা আর বালুচিস্তানে কোনো অভিযান চালাবো না। আমার আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে, বালুচিস্তানের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা, পাক সেনার মৃত্যু 216 জন, সন্ত্রাসবাদীর নিহত 22 জন নিরাপত্তারক্ষীও। কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো। আইএসপিআর যা বলছে পাকিস্তানের, বিষয়টা সম্পূর্ণ উল্টো। মারা গেছে হচ্ছে অফিসিয়ালি যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 250 জন পাকিস্তানি সৈন্য মারা গেছে এবং ওদের 23 জন বালুচিস্তান আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেডের অতজন মারা গেছে। এখন পাকিস্তান কি বলছে, সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের অতীত বেশ কয়েকবার শিয়া মসজিদে প্রাণঘাতী হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে এমন হামলার ঘটনা বেশি ঘটেছে। এক্ষেত্রে কোনো সুন্নি জঙ্গি গোষ্ঠী আত্মঘাতী হামলা চালাতে পারে বলে মনে করছে অনেকে। কিভাবে এই বিস্ফোরণ হলো, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনো গোষ্ঠী এখনো বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে পুলিশ সূত্রে জানিয়েছে যে হামলাকারী একজন বিদেশি নাগরিক এবং তেহরিকে তালিবান টিটিপির পাক সরকার যাদের ফিতনা এ খোয়ারিজ বলে, তাদের যোগসূত্র মিলেছে। ইসলামাবাদে পুলিশ জানিয়েছে আত্মঘাতী মানব বোমাকে প্রবেশপথের সামনে থামানো হয়েছিল। সে সমস্ত সুইসাইড ভেস্ট পরা ওই সমস্ত জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। এরা হচ্ছে সব মজিদ ব্রিগেডের লোক, এরা সব সুইসাইড স্কোয়াডের মজিদ ব্রিগেড। আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করেছি। এই মুহূর্তে কতজনের মৃত্যু হয়েছে তা নির্দিষ্টভাবে বলতে পারছি না। হ্যাঁ, অনেকেই নিহত হয়েছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শফকাত মির্জিওয়েভের দুদিনের পাকিস্তান সফর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তিনি ইসলামাবাদে থাকাকালীনই এই ঘটনা ঘটল। পাকিস্তানে আবার জুম্মার নামাজের সময় হামলার নিশানা মসজিদে শুক্রবার দুপুরে রাজধানী ইসলামাবাদে শেহজাদ টাউন এলাকায় শিয়া টারলাই ইমামবাড়ায় শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 31 জন নিহত হয়েছেন বলে পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে। এখানে আবার একটা খবর আছে, সেটা হচ্ছে মসজিদ বিস্ফোরণের খবর, যে খবরটা এর মধ্যেই লুকিয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান ওদিকে আপনার পাকিস্তানের এইদিকে তো বালুচিস্তান, ওদিকে আফগানিস্তানের বর্ডারে আক্রমণ হচ্ছে। মানে ডুরেন্ট লাইন যেটা আছে, ব্রিটিশ যেটা ভাগ করে দিয়ে গিয়েছিল ডুরেন্ট লাইন, এই ডুরেন্ট লাইন আফগানিস্তান মানে না। আফগানিস্তানের বক্তব্য হচ্ছে এই ডুরেন্ট লাইন যেখানে করে গিয়েছে, যেমন আমাদের কাশ্মীরে করে গিয়েছে ডুরেন্ট লাইন, আমাদের এই বাংলাদেশে যেমন একটা কেটে দিয়েছে, বাংলাদেশটা কিন্তু ভারতের মধ্যেই ছিল। এই একটা স্কেল নিয়ে এসে র্যাটলিফ এই যেখানে পেরেছে সেখানে একটা দাগ দিয়ে দিয়েছে। এখন এই যে ডুরেন্ট লাইন যেটা আছে, ওদের আফগানিস্তানের বক্তব্য হলো পশতুন পাকিস্তানের ভেতরে প্রচুর রয়েছে। ওই পশতুনদের পুরনো এলাকা হচ্ছে ওই ডুরেন্ট লাইনের ওপারে। এখন সেই জায়গাটা আমাদের চাই, এই নিয়ে ডুরেন্ট লাইনের ওখানে কিন্তু প্রচুর গোলাগুলি সংঘর্ষ হচ্ছে। এখন পাক ফৌজ ওখান থেকে পিছিয়ে চলে এসছে। এখন ডুরেন্ট লাইনে কাঁটা তারের বেড়া ভেঙে বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেড সরাসরি করাচির দিকে এগোচ্ছে। এখন যা অবস্থা, খাইবার পাখতুনখোয়া গেছে, সিন্ধ প্রদেশ গেছে, আফগানিস্তান তো মানে অন্য দেশ হলেও কি হবে, আফগানিস্তানের তালিবানরা এসে টিটিপির সঙ্গে যোগ দিয়ে ভেতরে হামলা চালাচ্ছে এবং ওরা
চ্যালেঞ্জ করেছে যে আমরা ইসলামাবাদের বুকে বিস্ফোরণ ঘটাবো। এবং মজিদ ব্রিগেড এত মানে সাহসী একটা দল, তাদের মহিলা একটা ব্রিগেড আছে। এই মহিলা ব্রিগেড মাঝে একটা খবর বেরিয়েছিল, 2জন মহিলা তারা সুইসাইড ভেস্ট পরে তারা আলবিদা বলে, তারা একেবারে নারায় তাকদির বলে একেবারে ভেস্ট খুলে দিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছে। এদের একজনের বয়স হচ্ছে 23 আর একজনের বয়স হচ্ছে 21। এই বয়সী 2টি মেয়ে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে স্বাধীনতার জন্য। আসলে দীর্ঘদিন ধরে পাকিস্তান যে অত্যাচার বালুচিস্তানে চালাচ্ছে, সে তার জবাব এখন বালুচিস্তান দিতে আরম্ভ করেছে। প্রথমে হয়েছিল মজিদ ব্রিগেড, তারপরে হলো বালুচিস্তান লিবারেশন আর্মি, তারপরে হলো বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। এখন এই তিনটে একটা হারমোনি হয়ে গেছে। তিনটে দল একত্র হয়ে এদিকে টিটিপির সঙ্গে যোগ দিয়েছে। তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির সঙ্গে যোগ দিয়েছে। যোগ দিয়ে 4টে দল এত শক্তিশালী হয়ে গিয়েছে, পাকিস্তানি সেনার ক্যাম্প সমস্ত দখল করে নিচ্ছে, দখল করে সেখানে নিজেদের অস্ত্র সাজিয়ে বসে আছে, এবং যখনই পাকিস্তানের কোনো গাড়ি ওখান দিয়ে যাচ্ছে তখনই তাকে আক্রমণ করছে। এখন কোয়েটা থেকে বা পেশোয়ার থেকে কোয়েটা পর্যন্ত একটা লাইন আছে, সেখানে চলে জাফর এক্সপ্রেস। এই জাফর এক্সপ্রেস কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে যখনই কোনো কাজকর্ম থাকে না, তখনই বলে চল আমরা জাফর এক্সপ্রেস উড়িয়ে দিই। জাফর এক্সপ্রেস যখনই যায় তখনই লাইন ফাইন ওইখানে মাইন টাইন পেতে রেখে দেয়, জাফর এক্সপ্রেসের বগি ফগি উল্টে যায়, তারপর ভেতরে যা সৈন্য ফৈন্য থাকে যারা পাহারাদের নিয়ে যায়, সাধারণ মানুষকে কিছু করে না, সৈন্যদের ধরে একেবারে প্রথমে নগ্ন করে, তারপরে তাদের হাত পা পেছনে বেঁধে সমস্ত গুলি করে মেরে দেয়। এখন পাকিস্তান আর্মির সদস্য যারা আছে তারা এখন কেউ আর বালুচিস্তান যেতে চাইছে না। এখন বিদ্রোহ ঘোষণা হয়ে গিয়েছে। বালুচিস্তান থেকে সমস্ত পুলিশ, যারা পাকিস্তানি পুলিশ ছিল, সমস্ত পুলিশ ফিরে চলে এসছে। এবং এমন একটা ভিডিও দেখা গিয়েছে, সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যে পাকিস্তানি আর্মি তাদের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে সব বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বালুচিস্তান লিবারেশন আর্মি, মজিদ ব্রিগেডের সঙ্গে মিশে যাচ্ছে। মিশে গিয়ে তারাও বলছে আমরাও এই সমস্যার সমাধান চাই, আমরাও তো পাশতুন, আমাদের ব্যবহার করা হচ্ছে, আমরা আমাদের ভাইয়ের বুকে গুলি চালাবো না। তাহলে কি হলো? পাকিস্তান ভাঙতে শুরু করলো। এই যে মসজিদে যে সমস্ত বিস্ফোরণগুলো হচ্ছে, এরা কিন্তু করছে ওরাই, আর দোষ দিচ্ছে সব সময় ভারতের। যা কিছু হয় ইন্ডিয়া করেছে, রা করেছে, ইন্ডিয়াও বলবে না, রও বলবে না, বলে ইন্ডিয়া করেছে, রা করেছে। তোমার দেশের মধ্যে অস্থিরতা, তোমার দেশের লোক তোমায় মারছে। বালুচিস্তান যদি চলে যায় তাহলে পাকিস্তানের 50% চলে গেল। খাইবার পাখতুনখোয়া যদি চলে যায় আরো 10% চলে গেল। সিন্ধ যদি চলে যায় আরো 10% চলে গেল। রয়ে যাবে শুধু পাঞ্জাব প্রভিন্স। এই পাঞ্জাব প্রভিন্সের মধ্যে ইসলামাবাদ, এই পাঞ্জাব প্রভিন্সটার মধ্যে তাদেরকে থাকতে হবে। করাচি বন্দর কিন্তু টিটিপি দখল করে নেবে, কয়েকটা দিনের অপেক্ষা, তাহলেই করাচি বন্দর চলে যাবে। এই হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। এই পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে, যে নিজের দেশ সামলাতে পারছে না, যে নিজের দেশের এই অখণ্ডতা রক্ষা করতে পারছে না, সে দেশ বাংলাদেশের পাশে কি করে দাঁড়াবে? এবার আপনারা নিজেরা চিন্তা করে নিন। একটা ভগ্ন মানে অর্থনীতি একেবারে শেষ হয়ে যাওয়া একটা দেশ, যাকে ভিক্ষা করে খেতে হয়, সে দেশটা ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে আসছে। সে এসে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে, আর বাংলাদেশের হয়ে তারা ওখানে নানান রকম বিবৃতি দিচ্ছে, যার জন্য সারা পৃথিবীর লোক পাকিস্তানের দিকে এখন চেয়ে হাসে, যে নিজের দেশ রক্ষা করতে পারিস না, আবার বাংলাদেশকে রক্ষা করতে চাইছিস। আর তোরা বাংলাদেশকে, তোরা এরোপ্লেন, তারপরে তোরা সাবমেরিন, এই সমস্ত নাকি তোরা দিবি, জাহাজ নাকি তোরা দিবি। তোদের নিজেদের জাহাজ চলে না। ভারত যখন আক্রমণ করেছিল পাকিস্তান, নিজেদের জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো সব গোয়াদার বন্দরে গিয়ে লাগিয়ে দিয়েছিল, যদি পাকিস্তান ভারত মেরে ডুবিয়ে দেয় পাকিস্তানের জাহাজ। তার ভয়ে এরা আবার লড়বে ভারতের সঙ্গে, শুধু মুখে বড় বড় বাতেলা। তো যাই হোক, পাকিস্তান ভাঙছে, শুধু কয়েকটা দিনের অপেক্ষা।
এইখানে আবার ট্রাম্প বলেছেন আমি বালুচিস্তানে যাব, ওখানে মিনারেলস আমি নেব। যদি আমেরিকা পা দেয় তাহলে দেখবেন আফগানিস্তানের মতো আমেরিকা ওখানে আবার পেটানি খাবে, 10 বছর হয়তো থাকবে, তারপরে তা আবার নাক কেটে আবার ঘরে ফিরে যাবে, আফগানিস্তানে যেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।